আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশন হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি। আমি আজকে আমার ব্লগ শুরু করছি সোমবার সকাল 10টা সাড়ে 10টা এরকম টাইম। তো আমি এখন শুরু করছি। আসলে গতদিন রবিবার রাত 9টা সোয়া 9টা এরকম টাইম আমার হাজব্যান্ড গুঁড়ো মাছ নিয়ে আসছে, সেগুলো রান্না দেখাচ্ছি। এটা রাতেই আমি ব্লগটা করেছি, কিন্তু আগে কালকের ভিডিওটা আমি ব্লগটা ছেড়ে দিয়েছি, যার কারণে ওটা বড় হবে এই ভেবে আমি আর এটা দিইনি। ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। আমার এই ছোট্ট রান্নাটা হয়তো কারো কারো কাজেও লেগে যেতে পারে, যারা নতুন রান্না শিখছেন বা নতুন সাংসারিক হচ্ছেন তাদের হয়তো কোনো কাজে লেগে যেতে পারে। সেই জন্য আমার এই রেসিপিটা শেয়ার করা বা আমার এই রান্নাটা শেয়ার করা। তো আশা করি যদি উপকারে লেগে যায় আমি সওয়াবের অধিকারী হব, এই আশা রেখেই আমার আজকের ব্লগ শুরু করছি। তো এখন আমি গুঁড়ো মাছগুলোকে একটু, এগুলো আর কুটতে হয় না, জাস্ট একটু সুন্দর করে বেছে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়, শুধু এটুকুই। তো আমি এগুলো রান্না করব। আমার হাজব্যান্ড গত পরশুর দিন যে ধুন্দুল নিয়ে এসেছিল, সেগুলো বলছে যে এগুলোকে চিকন চিকন করে কেটে এগুলো একটু ঝোল করে নাও, মানে শুকনো শুকনো ঝোল টাইপ করে নিব। তো এখন ও আবার আলু এবং লাল আলু যেগুলো ভর্তা করলে মজা হয় সেগুলো নিয়ে এসছে, সেগুলো এবং লেবু এনেছে, এগুলোকে আমি ঢেলে রেখে দিচ্ছি। তো এখন আমি ধুন্দুলগুলোকে ভালো করে চিলে ধুয়ে নিব, ধুয়ে কুটে চিকন চিকন করে কুটে নেব। তো আসলে রান্নার প্রসেসিং বা কাজের প্রসেসিং যদি আমরা সহজ করে এইভাবে করি তাহলে আমাদের কষ্ট কম হবে। নতুনদেরকে বলছি, আসলে অনেকেই বটি দিয়ে কুটতে যে অনেক কষ্ট হয় বা হাতটাতে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আর আমরা যদি ছুরি দিয়ে বা এইভাবে কাটি তাহলে এইসব ইয়ে থেকে মুক্ত পাবো এই আর কি। তো যাই হোক, এখন আমি এগুলোকে চিলনি দিয়ে চিলে নিচ্ছি। চিলনি দিয়ে চিললেও অনেক সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়, আর এই ইয়েগুলো বটি দিয়ে কুটলে অনেক সময় অনেক মোটা মোটা চিলে হয়, যার কারণে অনেক নষ্ট হয়ে যায়, বরকত কমে যায়। আমি এটা দিয়ে চিলি কারণ আমার এগুলো খুবই পাতলা পাতলা হয়ে চিলে হয়, যার কারণে বরকত মাশাআল্লাহ ভালো হয়। তো দেখেন আমি কত সহজে অল্প সময় এগুলোকে চিলে নিয়েছি, সময় বেশি লাগে না। তো আসলে সারাদিন আমার কালকে অনেক পরিশ্রম ছিল, ঘরের কাজ এবং বাইরেও বেরিয়েছি, আমার মার্কেটে যেতে হয়েছে। এরপরে এসে আবার এইসব রান্না করতে গিয়ে খুবই ক্লান্ত হয়ে গেছি রাতে, রান্না বান্না করে খাওয়ানো, এরপরে গুছানো। আসলে সংসার জীবনে অনেক কাজ মহিলাদের, এটা তো আর কেউ বুঝে না, আমরা মহিলারাই বুঝি এই আর কি। তো এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি, একদম ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি। তো আমি আজকে, এটা যদিও কালকের রান্না দেখাচ্ছি, আজকেও আমি তেমন কিছু করব না। আমি নারকেল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, সেটা শেয়ার করব আপনাদের সাথে, সেটা দেখবেন আমার পরবর্তীতে। তো আর বেশি কিছু রান্না করবো না। এরপর আমি আবার বিকেলে আজকেও বের হতে হবে, আমার মার্কেটে যেতে হবে, কিছু আমার ড্রেসের অর্ডার ছিল, সেগুলোর জিনিসপত্র কিনতে হবে সেই জন্য। তো এখন আমি রান্নায় চলে যাচ্ছি, কুটে টুটে এদিকে চলে আসছি। আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিচ্ছি, বেশি দিইনি। পেঁয়াজটা আমার সকালে কুটা ছিল সকালের, সেটা দিয়ে আমি এখন এগুলোকে তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিব, সেটাও ভালো করে আমি এগুলোকে ভেজে কষিয়ে নিব। এই ছোটো মাছ আসলে বেশিক্ষণ রান্না করতে হয় না, অল্পক্ষণে হয়ে যায়, 15 মিনিটে মোটামুটি রান্না হয়ে যায়। আমি এটা পেঁয়াজটা বসিয়ে টমেটোটা কুটে নিচ্ছি। একটা 1.5টা টমেটোর মতোই আমি দিয়েছি, হাত দুটো ধুন্দুল দিয়েছি। এখন আমি দিয়ে দিব একটু রসুন,
1 চামচের চেয়ে একটু বেশি দিচ্ছি, ছোট মাছে একটু রসুন দিলে ভালো লাগে, এই জন্য 1.5 চামচের মতো আমি রসুন দিয়ে দিয়েছি। মোটামুটি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ একটু মোটামুটি নরম হয়ে আসছে, এরপরে আমি লবণ, মরিচ, হলুদ এগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনি আপনার পরিমাণ মতোই দিতে পারেন। হলুদটা আমি একটু বেশি দিয়েছি, প্রায় 1.5 চামচের কাছাকাছি এরকমই দিয়েছি। তো এখন মোটামুটি ওগুলোকে একটু নেড়ে চেড়ে মাছটা ঢেলে দিয়েছি। একসাথে দিয়ে দিব দুন্দুল এবং মাছ একসাথে দিয়ে দিব, কারণ দুটোই খুবই তাড়াতাড়ি হয়, খুবই নরম জিনিস, সেজন্য একসাথে বসিয়ে দিব। এগুলোকে আমি উল্টিয়ে নিচ থেকে যে মশলাগুলো ছিল সেগুলোকে উপরে এনেছি। এরপরে আমি ঢাকনা দিয়ে দিব, কোনো পানি দিব না, একদম পানি ছাড়াই রান্না হবে। এই যে অনেক পানি বেরিয়ে গেছে, রান্না মোটামুটি শেষ। আমি একটু পানিও দিই নাই, তারপরে অনেক পানি বেরিয়েছে। খুবই মজা হয়েছে, রাতে রান্না খুবই ভালো লেগেছে। তো এখন আমি সকালবেলা গাছে পানি দিচ্ছি, আপনাদের সাথে সেটা শেয়ার করছি। গাছগুলোর আসলে যত্ন নেওয়ার একটু সময়ের দরকার হয়, একটু দিন সময়ে ইদানিং পাচ্ছি না, গাছগুলোর যত্ন নেওয়া হচ্ছে না, অনেক দিন হয়েছে। তো মোটামুটি একটু পানি দিয়ে রাখলেই খুবই তাজা এবং সুন্দর হয়ে থাকে। আমার অনেকগুলো লেবু এসেছে গাছে। পানি দেওয়া শেষ আমার, আমি এখন আমার রান্নাঘরে চলে যাব। মোটামুটি সব রেডি আছে, আমি শুধু এখন বসিয়ে দিব, বেশিক্ষণ লাগবে না রান্না করতে। আমি এক চুলায় আমার সবজি রান্না করেছি, সেটা রান্না হয়ে গেছে প্রায়। এখন শুধু আমি ডিম দিয়ে, সিদ্ধ ডিম দিয়ে ইলিশ মাছ রান্না করব নারকেল দিয়ে। তো এখন আমি এটা রান্না করতে আজকে সরিষার তেল ইউজ করেছি, কারণ সরিষা ইলিশের সাথে নারকেল দিয়ে করলে মজা হয়। তো সরিষাটা আমার ছিল না, এর জন্য আমি সরিষা তেল ইউজ করেছি। তো এখন আমি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ এগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এগুলো আসলে এই সময় শ্যুট আমি করতে পারিনি, মানে এটা যে কখন টিপ পড়ে বন্ধ হয়ে গেছে আমি ভুলেই গেছি। তো যাই হোক, আমি এখন ওগুলো কষানো হওয়ার পরে আমি নারকেলটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে, তারপরে মাছটা দিয়ে দিয়েছি। নারকেলটা একটু ভালো করে কষানোর পরেই মাছটা দিয়েছি, কারণ নারকেলটা একটু ভালো হলে ভালো হয়, মজা লাগে খেতে। এখন মাছটা একটু ভালো করে কষানো হবে এবং নারকেলটাও ভালো করে হবে, তারপরে আমি ডিমটা লাস্ট মুহূর্তে দিব। এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন খুবই মজা হবে, খুবই মজা লাগে নারকেল রান্না ইলিশ মাছ দিয়ে। তো আমি আমার যে সবজিটা রান্না হয়েছে সেটাতে বাগা দিয়ে দিচ্ছি। সেটা আমি মিক্স সবজি রান্না করেছি, বরবটি, একটা কলা ছিল, একটা কলা, আর একটা ছিল একটা আলু দিয়েছি। হ্যাঁ, এটা দিয়ে আমি রান্না করেছি। আর হলো এই যে আমি এখন নেড়ে চেড়ে দিয়েছি, মোটামুটি জল শুকিয়ে আসছে, তো কষানো ভালোভাবে হয়েছে। আর একটু পানি দিব, একটু ডিম, এখন ডিম আমি 4টা ডিম দিয়েছি এখানে দিব, সিদ্ধ করে নিয়েছি আর কি। এরপরে আমি এগুলোতে ডিম দিব আর একটু পানি দিয়ে দিচ্ছি, আর যেন ভালো হয়। এই যে মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখন ডিমগুলোকে কেটে কেটে দিয়ে দিচ্ছি। এরপর আর বেশিক্ষণ রাখবো না, আমার ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা দিলে মজা লাগতো, আর একটু ভালো দেখতেও ভালো লাগতো, গ্রানও লাগতো। যাই হোক, তারপরে অনেক মজা হয়েছে। আর একটু জল শুকিয়ে এসেছে, আমি এখন বন্ধ করে দিচ্ছি। এরপর আমরা খেতে যাব।
তো আজকে সিম্পল এই রান্না দিয়ে আমরা খাচ্ছি। সকালের বাজিও ছিল। এরপরে খাওয়া শেষে আমি দোয়া ফাটলাগুলো করে নিচ্ছি। খাওয়ার পরে যে দোয়া ফাটলা থাকে সেগুলো করে তারপরে আমি রেস্টে যাব, একটু কতক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে যাব একটু, যে আমার কিছু কাজ ছিল বাইরে। আমার হাজব্যান্ড সহ যাবে, ও বাসায় ছিল আজকে দুপুরে, তো ও সহ যাব। ও আবার একটা কাজ আছে, ও আমার সাথে ও যাবে, ওর কাজ সারবে, তারপর আমাকে মার্কেটের সামনে নামিয়ে ও চলে আসবে বাসায়। ওর শরীরটা আজকে ভালো লাগতেছে না, এই জন্য বাসায় থাকবে। যাদের হাজবেন্ডরা ব্যবসায়ী তাদের আসলে কখন বাইরে থাকে কখন বাসায় থাকে কোনো ঠিক ঠিকানা থাকে না, কখনো বাইরে কখনো বাসায়, টাইম টেবিল কোনো কিছুই আসলে ঠিক নেই। চাকরিজীবীদের তো একটা নির্ধারিত টাইম থাকে, সকালে যায় বিকেলে আসে বা সন্ধ্যায় আসে, একটা নির্ধারিত টাইম। এখন আমার প্রায় দোয়া শেষ, সব কিছু আমি এখন পানি ঝরার জন্য দিয়ে দিব। এরকম একটা ঝুড়িতে যদি আমরা আমাদের প্লেট বাটিগুলো রেখে পানি জড়িয়ে তারপর গুছিয়ে রাখি, তখন তেমন ইয়ে হয় না, পানি পানি থাকে না, ময়লা থাকে না, এরকম শুকানো থাকে, খুবই ভালো হয়। তারপর আমি আবার আজকে বিকেলে চটপটি বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন চটপটিগুলো আর বুটগুলো আমি ভিজিয়ে রেখেছি। আমি রেস্ট নিয়ে এখন যাচ্ছি মার্কেটে, বেরিয়েছি। ওখানে আসলে শ্যুট নিতে পারবো না, অনেক কাজ নিয়ে যাচ্ছি, ব্যস্ততায় থাকবো, আবার মোবাইলেও চার্জ নেই, এর জন্য। তো ড্রাইভার গাড়ি মুছতেছে, এখন আমরা গাড়িতে উঠবো। আমি কফি কালারের বোরকা পরেছি, কফি কালারের ব্যাগ, কফি কালারের বোরকা। তো যাই হোক, আমার আজকে মার্কেটের কাজ শেষ হয়ে গেছে, আমি এখন বাসায় চলে এসেছি, প্রায় 8টা বাজে এখন। তো বাচ্চারা খুবই খিদে লেগেছে, খুবই ইয়ে করতেছে, অস্থির হয়ে গেছে। তো আমি ঝটপট এখন চটপটিটা রান্না করছি। আমি প্রেসার কুকে চটপটির ডাল এবং 4টা আলু দিয়ে সিদ্ধ করে এগুলোকে নরম করে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজ কুচি তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং টমেটো কাঁচামরিচ এগুলোকে আমি ভেজে নেব। খুবই মজা লাগে, বাসায় করলে আসলে স্বাস্থ্যসম্মত হয়, আবার খেতেও ভালো লাগে। সব মানে বাইরের খাবারগুলো যতই মুখরোচক হয় কিন্তু শখই লাগে আমার কাছে। আমি বাইরের খাবারগুলো ভালো হোটেল ছাড়া বাইরে এমনি চটপটি খোলা অনেক সময় বাচ্চারা খেতে চায়, ভালো লাগে না আসলে। আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলোকে আর কিছু দিব না, এখন ভালো করে আগে একটু ভেজে নিব। আমি আর একটা ডিম সিদ্ধ দিয়েছি, আমার আজকে ডিম শেষ হয়ে গেছে, তো একটা ডিম ছিল ওটাকে সিদ্ধ বসিয়েছি। তারপরে আলু ছিলে নিয়ে এগুলোকে টুকরো টুকরো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, আমি 1 চামচ লবণ দিয়েছি, কারণ বুটে আমি লবণ দিয়ে লবণ হলুদ দিয়ে আমি একটু আদা এবং একটু রসুন দিয়ে আমি সিদ্ধ করেছি। এখন আমি এই যে আমার যে সিদ্ধটা ছিল এটা আমি ঢেলে দিয়েছি, খুবই সফট হয়েছে। একটু শক্ত শক্ত হলে আবার বাচ্চারা খেতে চায় না, এর জন্য আমি একটু নরমে করেছি। প্রেসার কুকারে একটু ধুয়ে ভিতরের এই ঢালগুলো আবার ঢেলে দিয়েছি।
এগুলো একটু পাতলা, রান্নাটা একটু পাতলা করে করতে হয়। এখন আলুটাও দিচ্ছি, কারণ এরপরে কিন্তু ঠান্ডা হলে বসে যাবে, এগুলো ঘন হয়ে যাবে, এই জন্য একটু পাতলা পাতলা করলে ভালো হয়। এরপরে আমি দিয়ে দিব, আমি চটপটি মশলা যেটা সেটা এনেছি, এটা আমার বাসায় থাকে, এইটা আমি 1.5 চামচের মতো দিব, লাগলে প্রয়োজন হলে খেয়ে দেখে প্রয়োজন হলে আরেকটু দিব। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, এগুলোকে ভালো করে মিশাতে হবে। আমার বাচ্চাদের খুবই ফেভারিট একটা জিনিস, আসলে সব বাচ্চাদেরই, ছেলে হোক মেয়ে হোক, সব বাচ্চাদেরই এই চটপটি ফুচকা এগুলো খুবই পছন্দের জিনিস। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এর ভিতরে। আমি ওই যে তেঁতুলের রসটা করতে ভুলে গেছি, তো এখন আমার তো তেঁতুলের যে আচার ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, অসুবিধা হয় নাই, খুবই মজা হয়েছে, ভালোই লাগতেছে খেতে। তো এখন মোটামুটি রান্না শেষ হয়ে আসছে। এখন আমি ডিমটা উপরে দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমার আর একটু মশলাটা আর একটু দেওয়া লাগছে, কারণ একটু কম কম মনে হয়েছে, খেয়ে দেখে বুঝতে পারলাম, তখন আর একটু দিয়ে দিয়েছি। তো এখন আমি ফুচকাটা বানিয়ে নিচ্ছি, তারপর পরিবেশন করব, সবাইকে দিব। ফুচকাটা এটা গোলগাপ্পা যেটা বাজার থেকে এনেছি সেটা আছে, খুবই মানে একটা ভালো উপকারী জিনিস, অল্প কয়টা ভাজি করলে অনেক বেশি হয়। সুন্দরভাবে ফুলে যায়। তো এগুলোকে আমি উপরে চটপটির উপরে ভেঙে দিব, এই জন্য এগুলোকে ভেজে নিচ্ছি। আমার মোটামুটি ভাজা শেষ, আর বেশি ভাজবো না, এই কয়টা ভেজেই তুলে নিব। এখন ডিমের মতো একদম ভাজি হয়ে গেছে এগুলো, যে অনেকগুলো হয়ে গেছে, খুবই দেখতে ভালো লাগে। আমি এখন এগুলোকে বেড়ে নিয়ে উপরে ডিম স্ল্যাশ করে নিয়েছি, ডিমটাকে একটু স্ল্যাশ করে দিয়েছি, দেখতে ভালো লাগবে এই জন্য, খেতেও ভালো লাগে। তো এখন আমি উপরে আমার ছেলে এগুলোকে ভেঙে দিচ্ছে। এখন সবাই খাবে, সবাই এক্সাইটেড হয়ে আছে কেমন হয়েছে খাবে এই জন্য। তা আমরা এখন ড্রয়িং রুমে চলে এসেছি, বড় ছেলে নিয়েছে, ওরা বুকে দিচ্ছি, ছোটটা এখন বসে নিচে বসে খাবে, এই জন্য টিভি দেখবে, খাবে। তো খেয়ে দিয়ে আজকে আর বেশি হয়তো ভাত খাবে না কেউ, রাতের খাবার হয়তো খাবেও না, দেরি হয়ে গেছে এটা করতে করতে। তো আমার ভিডিও কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন, আর আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।